হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে আবারও যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরে। আর আজকে আমরা এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ভিডিওর মাধ্যমে ডিটেলস জেনে নেব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না, যাতে তারাও আপডেটগুলো সবার আগে পেয়ে যায়। তো চলো এবার অফিসিয়াল নোটিশে যাবো এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দি ওয়েবসাইট www.wbhealth.gov.in recruitment URL https://hr.wbhealth.gov.in from the eligible candidate for engagement of different category of post on purely contract basis from 27 January 2026 to 12 February 2026 up to 11:59 PM। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এই রিক্রুটমেন্টে আবেদনের জন্য, এবং তোমরা আবেদন করতে পারবে hr.wbhealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং এটি কিন্তু পিওরলি কন্ট্রাক্ট বেসিস পোস্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং আবেদনটি শুরু হয়েছে 27/1/2026 তারিখ থেকে, এবং আবেদনটি কিন্তু চলবে তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে 12/2/2026 পর্যন্ত। তোমরা মিডনাইট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। বলছে দি ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি। Application form not properly filled in or incomplete are liable to be cancelled. Application fees of Rs 100 for general category and 50 for reserve category have to be deposited during application. The amount in non-refundable details for the post. তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে বলেছে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লিকেশন ফি বাবদ 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। ঠিক আছে, এবং অ্যামাউন্টটি কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল, কোনো রকম রিফান্ড হবে না। তো এখানে প্রথমে যে পোস্টের জন্য আমরা দেখে নেব, মেডিকেল অফিসার ব্লাড সার্ভিসে নিয়োগ করা হচ্ছে। এখানে স্যালারি আছে এই পোস্টের জন্য 60,000 টাকা, এবং একটি শূন্যপদ আছে ইউআর ক্যাটাগরির জন্য। এজ লিমিট সম্পর্কে বলছে 67 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2026 অনুসারে, এবং এমবিবিএস পাস করে থাকতে হবে, যে কোনো রিকগনাইজ এমসিআই অথবা ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে পাস করে থাকতে হবে। এবং এখানে কিন্তু কম্পালসারি রোটেটর ইন্টার্নশিপ করে থাকতে হবে, এবং রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে, তবে তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। তারপরে আছে অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট FRU পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 70,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি আছে এমবিবিএস উইথ পিজি ডিগ্রি থাকলে, এবং 65,000 টাকা আছে এমবিবিএস উইথ পিজি ডিপ্লোমা থাকলে। ঠিক আছে, এবং 67 বছরের মধ্যে সেম বয়স বলেছে 1/1/26 অনুসারে। আগেরটার মতো A2 ইউআর ক্যাটাগরির জন্য নিয়োগ করা হচ্ছে একটি পোস্টে, এবং বলেছে কোয়ালিফিকেশনে এমবিবিএস পাস করে থাকতে হবে অবশ্যই এমসিআই রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ডিএনবি ডিপ্লোমা ইন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক পোস্টের পরে করে থাকলে আবেদন করতে পারবে, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্টার থাকতে হবে। পেডিয়াট্রিশিয়ানে তোমাদের নিয়োগ করা হচ্ছে একটি শূন্যপদ আছে ইউআর ক্যাটাগরির জন্য। সেম বলেছে এমবিবিএস পাস করে থাকতে হবে, এবং গ্র্যাজুয়েট ডিগ্রি ডিএনবি ডিপ্লোমা পিডিয়াট্রিক মেডিসিনে করে থাকতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্টার হলে আবেদন করতে পারবে। স্যালারি বলেছে 70,000 টাকা তোমাদের দেওয়া হবে পার মান্থ, এবং পিজি ডিগ্রি থাকলে এমবিবিএস এর সাথে, এবং 65,000 টাকা থাকবে পিজি ডিপ্লোমা থাকলে, এবং আগেরটার মতো বয়স সেম বলেছে। স্পেশালিস্ট মেডিসিন ফর পলিক্লিনিক পোস্টের ক্ষেত্রে বলেছে এমবিবিএস পাস করে থাকতে হবে, এবং দুটি শূন্যপদ আছে একটি ইউআর এবং একটি এসসির জন্য। 3,000 টাকা পার ডে, অ্যাটলিস্ট 3 hours পার ডে তোমাদের ডিউটি থাকবে, নট এক্সিডিং 67 ইয়ার অ্যাজ অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 অনুসারে 67 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে স্পেশালিস্ট ফর পলিক্লিনিক আন্ডার XBFC পেডিয়াট্রিক পোস্টের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে এমবিবিএস ডিগ্রি করে থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। সেম আগেরটার মতো পোস্ট বলেছে দুটি শূন্যপদ, একটি ইউআর এবং একটি এসসি ক্যাটাগরির জন্য।
তারপরে স্পেশালিস্ট গাইনোকোলজি ফর পলিক্লিনিক পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, এমবিবিএস পাস করে থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রেও, এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিএনবি ডিপ্লোমা ইন গাইনোকোলজি এবং অবস্টেট্রিকের পরে করে থাকলে আবেদন করতে পারবে, এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্টার হতে হবে। এখানেও 2টি শূন্যপদ আছে, ইউআর ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরির জন্য। তারপরে আছে স্পেশালিস্ট অপথলমোলজিস্ট পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, পলিক্লিনিক আন্ডার XVFC নিয়োগ করা হচ্ছে। সেম বলেছে কোয়ালিফিকেশন আগেরটার মতো, এবং 2টি শূন্যপদ আছে ইউআর ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরির জন্য, এবং 3000 টাকা পার ডে, অ্যাটলিস্ট 3 আওয়ার্স পার ডে ফর 2 এ উইক। তোমাদের এটা পে স্কেল আছে, নট এক্সিডিং 67 ইয়ার অ্যাজ অন 1/1/2026, অর্থাৎ 1/1/2026 অনুসারে 67 ইয়ার্সের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এই সবকটি পোস্টের জন্য কিন্তু এজ ক্রাইটেরিয়া সেম বলেছে, ঠিক আছে। এবং মেডিকেল অফিসার পোস্টের ক্ষেত্রে বলেছে সিলেকশন ক্রাইটেরিয়া এমবিবিএস এর পর 80 মার্কস থাকবে, পিজি ডিগ্রির পর 10 মার্কস, পিজি ডিপ্লোমার পরে 5 মার্কস, এক্সপিরিয়েন্সের পর 10 মার্কস, টোটাল 100 মার্কসের উপর কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে বলেছে দি ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে আবেদন করলে কিন্তু অ্যাকসেপ্ট হবে। এবং তোমরা এই পোস্টের জন্য তোমরা কিন্তু তোমরা আবেদন করতে পারবে 12/2/2026 তারিখ পর্যন্ত, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি কিন্তু 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশনটি কিন্তু তোমাদের এন্ড হয়ে যাবে 11/2/2026 তারিখ পর্যন্ত। পেমেন্ট তোমাদের কিন্তু করতে পারবে 11/2/2026 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।